সামিট গ্রুপের সৌজন্যে শুরুতেই বিপিএল এর খবর। ইতিহাস গড়ে ফেলল দুর্বার রাজশাহী। প্রথম বিদেশি ক্রিকেটার ছাড়াই বিপিএল ম্যাচ খেলতে নেমেছে বিতর্কিত ফ্র্যাঞ্চাইজিটি। আর এর পেছনে কারণ পারিশ্রমিক না দিতে পারা। দেশীয়দের চেক দিয়ে বর্জনের সিদ্ধান্ত বদল করাতে পারলেও বিদেশিরা অনড়। মুখে রাজশাহীর বিপক্ষে কঠোর হবার কথা বলা বিসিবি কাজে নিয়ম ভেঙে বিশেষ ব্যবস্থায় মাঠে নামার অনুমতি দিয়েছে দলটিকে। এমন দিনে সকালে আবার টিম হোটেলেও বদল করতে বাধ্য হয় দলটি। এনামুল হক বিজয়ের এই ছবি দেখে দুর্বার রাজশাহীকে যতই সুখী পরিবার মনে হোক, ভেতরে ভেতরে সবাই অসুখী। আর একটু খেয়াল করে দেখবেন, একজনও বিদেশি নেই ছবিটিতে। বিদেশি ছাড়াই ম্যাচ খেলতে নেমে বিপিএল ইতিহাসে রেকর্ড গড়ে ফেলেছে নামে দুর্বার কাজে দুর্বল রাজশাহী। হোটেলে রায়ান বার্ল, মোহাম্মদ হারিস, কামিন্সরা। কিন্তু পারিশ্রমিক না পাওয়ায় শেষ পর্যন্ত নিজেদের অবস্থানে অনড় থেকে বয়কট করেছে ম্যাচ। ঘটনাবহুল আরেকটি দিনের শুরু রোববার সকালে হোটেল বদল নিয়ে। ওয়েস্টিন ছেড়ে শেরাটনে উঠতে হয় তাসকিন বিজয়দের। হোটেল ভাড়া বকেয়ার গুঞ্জন থাকলেও ওয়েস্টিন তা অস্বীকার করেছে। নতুন হোটেলে উঠে ম্যাচ বয়কটের ডাক দেয় ক্রিকেটাররা। ২৬ জানুয়ারির মধ্যে ৫০% পারিশ্রমিক পরিশোধের আশ্বাস চট্টগ্রামে দিয়েছিলেন রাজশাহীর মালিক। যদিও সোহাগ গাজী আর মৃত্যুঞ্জয় পাননি ১ টাকাও। দুপুর গড়িয়ে বিকাল ৪টার পর চেক তুলে দেওয়া হয় ক্রিকেটারদের হাতে। তাতে নিশ্চিন্ত না হলেও নিশ্চয়তা পেয়ে আধ ঘন্টা পর টিম বাসে ওঠে দেশি ক্রিকেটাররা। সেখানে ছিল না কোনো বিদেশি। যতটুকু দেওয়ার ছিল আজকে এটা তো বলতে পারছি না, পাবে ইনশাআল্লাহ আশা করি। শেষ মুহূর্ত পর্যন্ত বিদেশি ক্রিকেটারদের মাঠে নিয়ে আসার চেষ্টা করে বিসিবিও। নিজেদের উদ্যোগে গাড়ি পাঠানো হলেও ততক্ষণে টসের সময় হয়ে যায়। তাই বাইলজ অনুযায়ী একাদশে অন্তত ২ জন বিদেশির নিয়ম ভাঙে রাজশাহী। বিশেষ পরিস্থিতির অজুহাতে অনুমতিও দেয় বিপিএল টেকনিক্যাল কমিটি। রাজশাহীর কর্মকাণ্ডে বিব্রত বিসিবি এতদিনে এসে কঠোর হবার হুঁশিয়ারি। ডেফিনেটলি তারা বিশ্বাসটা রাখেনি। এখন আমরা আপনি কতটুকু ছাড় দিবেন, তো এখন কথাটা হচ্ছে সময় এসেছে যে উই হ্যাভ টু টেক অ্যাকশন। আর শেষের দিকে তো সোমবার শেষ হচ্ছে বিপিএল এর রাজশাহীর বিতর্কিত যাত্রা। তবে বাকি পাওনার জের কতদিন টানতে হবে ক্রিকেটারদের, সে প্রশ্ন যেমন আছে দলটিকে ঘিরে ওঠা নতুন ফিক্সিং বিতর্কের গুঞ্জন। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। ফুটবলের খবর জানাবো এবার। লিগ জয়ের সম্ভাবনায় এএফসি আসরের জন্য ক্লাব লাইসেন্স করেছে মোহামেডান। আঞ্চলিক আসরের জন্য প্রস্তুতি নিয়ে রাখছে আবাহনীও, তারাও করবে ক্লাব লাইসেন্স। দলকে আরও শক্তিশালী করতে মধ্যবর্তী দলবদলে ৩ জন বিদেশি ফেরানোর লক্ষ্য আকাশী নীলদের। শীর্ষ ৩-এর বাকি ২ ক্লাব মোহামেডান তার বসুন্ধরা কিংসেও পরিবর্তন আসতে পারে বিদেশি ফুটবলে। প্রথম লেগের শেষ রাউন্ডটা প্রিমিয়ার লিগের রং বদলে দিয়েছে। নতুন করে শক্তিশালী হওয়ার পরিকল্পনা করতে হচ্ছে টেবিলের শীর্ষ ৩ ক্লাব মোহামেডান, আবাহনী ও বসুন্ধরা কিংসকে। ১ ফেব্রুয়ারি থেকে মধ্যবর্তী দলবদল, ১৬ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় লেগ। বিদেশিবিহীন আবাহনী মৌসুম জুড়ে দুর্বার, তবু ২ আসরের শিরোপা প্রত্যাশায় আরও শক্তিশালী হতে চায় আকাশী নীলরা। আক্রমণ ভাগ আর মধ্যমাঠে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে খেলার অভিজ্ঞতা আছে এমন ৩ বিদেশি ফুটবলার নিতে চায় সর্বাধিক ৬ বারের লিগ চ্যাম্পিয়নরা। মোহামেডান আর বসুন্ধরা কিংসে ১ জন করে বিদেশি পরিবর্তনের পরিকল্পনা আছে। ক্লাবের কর্মকর্তারা আমরা এটা নিয়ে আলাপ আলোচনা করেছি। আমার মনে হয় যেটা চিন্তা করছে যে আমরা যদি এখানে ২ থেকে ৩ জন খেলোয়াড় অন্তত অন্তর্ভুক্ত করতে পারি, তাহলে হয়তো আমাদের স্ট্রেংথটুকু আরও অনেক বেড়ে যাবে। সময় কম, আমরা লোকাল প্লেয়ার মনে হয় না কোনো চেঞ্জ হবে। ফরেন প্লেয়ার চিন্তা ভাবনা করতেছি, একজন চেঞ্জ করার চিন্তা ভাবনা করতেছি। অফিসিয়াল সাইডে আমরা যদি সাপোর্ট পাই তাহলে ইমিডিয়েট করার চান্স আছে। আমরা হয়তো ২-১ জন বিদেশি প্লেয়ারকে দলভুক্ত করতে পারি, তো এখনো চূড়ান্ত কিছু হয়নি। তো আশা করছি যে হয়তো সপ্তাহখানেকের মধ্যে সেটা চূড়ান্ত হবে। ক্লাব লাইসেন্স না থাকায় এর আগে এএফসি আসর খেলতে পারেনি মোহামেডান। এবার লিগ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা সামনে রেখে এএফসি ক্লাব লাইসেন্স করছে সাদা কালোরা। এএফসি আসরে বাংলাদেশ থেকে সর্বাধিক অংশগ্রহণকারী আবাহনীও করে রাখতে চায় ক্লাব লাইসেন্স। আর পেশাদার বসুন্ধরার লক্ষ্য ঘরোয়া ট্রেবল।
ট্রেবল জয়ের আশা তো অবশ্যই আমাদের থাকবে, কারণ আমরা ইতিমধ্যে প্রথম ট্রফিটি জয়লাভ করেছি। ফেডারেশন কাপ প্লাস লিগ দুটোতেই আমরা আশাবাদী, দৃঢ়ভাবে আশাবাদী যে আমরা দুটোতেই জয়লাভ করবো। অলরেডি আমরা অ্যাপ্লিকেশন করছি, আমরা লাইসেন্স করব, আমাদের যেসব ক্রাইটেরিয়া সব পূরণ করে আমরা যদি চ্যাম্পিয়ন হয় আমাদের এফসি কাপ খেলার টার্গেট আছে। প্রতি বছরে আমরা লাইসেন্স করে থাকি এবং আমার মনে হয় যে সর্বোচ্চ বারের মতো আপনার এএফসি কাপে আমরা অংশগ্রহণ করেছি। এবারও লাইসেন্স করবে এবং যদি আমরা চ্যাম্পিয়ন হতে পারি আমাদের জন্য সুযোগ তো রয়েছে বাইরে খেলার। মধ্যবর্তী দল বদলে আলোচিত দেশি ফুটবলারদের ক্লাব পরিবর্তনের সম্ভাবনা কম, শুধু জামাল ভুঁইয়াকে দেখা যেতে পারে কোনো এক ক্লাবে। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এরই সাথে শেষ করব কুল স্পোর্টস 24 খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24 team এই পেজে। ধন্যবাদ সাথে থাকার জন্য।